আজকে রাতেই হঠাৎ করে ইচ্ছে হলো মশালা ধোসা খাওয়ার, তাই চটজলদি বানিয়ে ফেললাম। তাই আগে থেকেই সেদ্ধ করে রাখা আলুকে একটুখানি নুন দিয়ে স্ম্যাশ করে নিলাম। তারপর ধোসার পুর বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা। তারপর তাতে দিলাম একটু আদা কুচি আর দিয়ে দিলাম কারিয়া পাতা। সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। হালকা নাড়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে আবার নাড়ানো শুরু করলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম আগে থেকে স্ম্যাশ করে রাখা আলুটা। আলু দিয়েই ভালোভাবে নাড়ানো শুরু করে দিলাম। রান্নাঘর ভরে উঠল একরাশ গরম গন্ধে, যা এক মুহূর্তেই নিয়ে যায় দক্ষিণ ভারতের রাস্তার দোকানে। তারপরে একটা ছোট প্যানে আলাদা করে পিনাটস দিয়ে সেটাকে আমি রোস্ট করে নিলাম, আর এটাই পুরে আমি অ্যাড করেছিলাম। তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম এমটিআরের এই ধোসা প্রেমিক্সটা। এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটুখানি টক দই, প্রায় 200 গ্রাম মতন, আর দিয়েছিলাম জল দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর অল্প সময়ে আমার ধোসার ব্যাটার রেডি হয়ে গেছিল। ধোসার সাথে আমি বানিয়েছিলাম ছোলার ডাল ভেজিয়ে একটা চাটনি, আর তাতেই তড়কা দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটু সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। চাটনি বানিয়ে শুরু করেছিলাম ধোসা বানানোর কাজ। যদিও পারফেক্ট হয়নি, কিন্তু খেতে হয়েছিল ভালো। এইভাবেই আমি বানালাম আমার ইমপারফেক্ট মশালা ধোসা।